রাহুলের এই বাড়ি থেকে দূরে থাকাই ভালো। ত্যায্য পুত্র হলে তো আরো ভালো, আমার কাজটাই সহজ হয়ে যাবে। রাহি বলে, তুমি একটা বাইরের মেয়েকে এনে নিজের বেডরুমে ঢুকাচ্ছ, বর্তমানে তোমার স্ত্রী থাকা সত্ত্বেও। রাহুল গিয়ে জিয়ার কাছে ক্ষমা চায়। জিয়া বলে, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা থেকে তুই বেরিয়ে আয়। রাহুল বলে, এই বিয়েটা একটা মিথ্যে বিয়ে। রাহি বলে, প্লিজ চুপ করো রাহুল, বাইরের লোকের কাছে এসব বলো না। রাহুল জানায়, আসলে দোষটা আমার। সেদিন বিয়ের মণ্ডপে বাবার কথাগুলো না শুনে যদি বিয়েটা না করতাম তাহলে এই ভুলটা হতো না। তারপর কনক বলে, বাড়িতে মেয়ে জামাই আছে, কেন তোরা নিজেদের মধ্যে অশান্তি করছিস বলতো? চুপ কর রাহুল, আজকে আমাদের খুশির দিন। রাহি বলে, ঠিক আছে, আমার যখন ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এই ব্যাপারটাকে এখানেই থামাও রাহুল। কিসের ক্ষমা করব? এসব তো তোমার মিথ্যে নাটক। তুমি এ বাড়ি থেকে যেতে পারো। দুজনের মধ্যে ফাটল আছে, এই ফাটল দিয়েই গোটা পরিবারটাকে ভাঙবো আমি। রাজীব বাবু বলে, ভালো করে শোনো, এ বাড়িতে থাকতে হলে বাবার কথা শুনতে হবে। রাহুল বলে, ঠিক আছে, তাহলে আজই আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি।